প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকাল 30শে জুন বাংলা প্রথম পত্রের মাধ্যমে তোমাদের 2024 সালের এইচএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগেই বৃষ্টি হানা দেয় তোমাদের পরীক্ষায়। বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থী কেন্দ্রে পৌঁছতে তাদের ব্যাহত হয়। যানবাহনের অপ্রতুলতা এবং কোথাও কোথাও যানবাহনের যানজটের কারণে শিক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছতে পারে না সময় মতন। শিক্ষার্থী অভিভাবক এতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনেক শিক্ষার্থী কেন্দ্রে পৌঁছে তাদের জামাকাপড় ভেজা অবস্থাতে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই বৃষ্টির কারণে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে সমস্যা হচ্ছে, যার কারণে নীতিগত সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষার নীতিগত সিদ্ধান্তে ছিল পরীক্ষা শুরুর আধা ঘন্টা পূর্বে কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দেওয়া হতো, কিন্তু এখন এই বৃষ্টির কারণে কোনো শিক্ষার্থী যদি আধা ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পূর্বে যদি কেন্দ্রে পৌঁছে, তাহলে তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। অর্থাৎ 9টা বা 8:30টাও যদি কোনো শিক্ষার্থী কেন্দ্রের সামনে এসে পৌঁছে, তাহলে তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। এর সাথে সাথে কোনো কেন্দ্র যদি পরীক্ষা শুরু করতে দেরি হয়, অর্থাৎ কোনো কেন্দ্রের সামগ্রিক পরীক্ষা শুরু করতে যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা দেরি হয়, তাহলে পরীক্ষা শেষে তারা সেই আধা ঘন্টা বা 1 ঘন্টা সুযোগ পাবে। অর্থাৎ কোনো কেন্দ্রে যদি পরীক্ষা শুরু হতে 10:30টা বাজে, তাহলে ওই কেন্দ্রে পরীক্ষা শেষ হতে 1.5টা সময় লাগবে। আবার কোনো কেন্দ্রে যদি 11টায় পরীক্ষা শুরু হয়, তাহলে সেই কেন্দ্রে 1 ঘন্টা বাড়িয়ে 1টার পরিবর্তে 2টায় পরীক্ষা শেষ হবে। এছাড়াও তিনি বলেন, আগামী বছর 2025 সালে এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত করা হবে। এছাড়াও তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষা বোর্ডগুলো নানানভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে গোয়েন্দা বিভাগ কাজে লাগানো হয়েছে। আর বেশ কিছু সোশ্যাল মিডিয়া যারা প্রশ্নপত্র কপি করে অগ্রিম প্রশ্নপত্র ফাঁসের গুজব তুলে, সেই সকল মিডিয়াগুলোর ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা বোর্ড উদ্গ্রীব হয়ে আছেন। তবে এর পরিমাণটা আগের চেয়ে অনেক কমে গেছে বলে তিনি দাবি করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেন্দ্রে ভালোভাবে পৌঁছো, ভালোভাবে পরীক্ষা দাও, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।